আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের বেসিক যে ফরম্যাটিং, সেই ফরম্যাটিং এবং ফরম্যাট পেইন্টারটা আসলে কি এটা সম্পর্কে। তো আমরা এক্সেলে চলে যাই। এক্সেলে যাওয়ার পরে আমরা আসলে মেইনলি হচ্ছে ফরম্যাট শিখব, টেক্সট ফরম্যাটগুলোকে আমরা দেখে নিই। ধরেন আমি এখানে কিছু একটা লিখবো, যেমন হচ্ছে আমি লিখলাম হচ্ছে নেম। ওকে, নেম লেখার পর আমি যদি চাই লেখাটাকে বোল্ড করতে, জাস্ট আমরা এই নেম লেখাটাকে সিলেক্ট করব। করার পর এইখানে দেখেন একটা বাটন আছে বোল্ড, এটার মধ্যে লেখাটাকে আমরা বোল্ড করতে পারবো। আমি যদি চাই এই নেম লেখাটাকে ইটালিক করব, দেখেন এইখানে একটা ছোট্ট বাটন আছে কন্ট্রোল আই ইটালিক। তো ইটালিকে ক্লিক করলে এইটা ইটালিক হয়ে গেল। আবার যদি চাই যে আমি এখানে কিছু একটা টেক্সট লিখছি, নেমের পরে ধরেন রোল লিখছি, আমি চাচ্ছি যে এইটাকে একটু আন্ডারলাইন করতে চাই, জাস্ট এইখানে আমাদের একটা বাটন আছে আন্ডারলাইন এবং এটার পাশে একটা ছোট্ট মোর অপশনস দেওয়া আছে। আমরা এই মোর অপশনসে ক্লিক করলে এখানে আন্ডারলাইন, ডাবল আন্ডারলাইন, যেমন দেখেন একটাতে ক্লিক করলে একটা আন্ডারলাইন হবে, আর যদি এখান থেকে ক্লিক করি ডাবল আন্ডারলাইন তাহলে এখানে দুইটা আন্ডারলাইন হবে। তো আমরা চাইলে এই অপশনগুলো আমাদের কাজের সুবিধার মতো করে আমরা ব্যবহার করতে পারি। তো বোল্ড করা, ইটালিক করা, এরপরে সে সাপোজ আমার লেখার টেক্সটের কালারটাকে আমি চেঞ্জ করতে চাই, জাস্ট এখানে এটাকে সিলেক্ট করব, করার পর এখান থেকে দেখেন আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো কালার নিতে পারবো, অথবা আমরা মোর কালারসে ক্লিক করে আমরা এখান থেকে কাস্টমে গিয়ে আমরা নিজেরা যে কোনো RGB কোড অথবা হচ্ছে এখানে হেক্স কোড এইগুলোর মাধ্যমে আমরা কালার পরিবর্তন করতে পারবো। অথবা এখান থেকেও আমরা যে কোনো কালারটা সিলেক্ট করলাম, এটা গ্রিন নিলাম, এটা হচ্ছে ডার্ক গ্রিন, একটু উপর দিকে লাইট গ্রিন ক্লিক করলাম, এই যে এরকম একটা কালার। তো আমরা চাইলে এরকম একটা টেক্সটের কালার পরিবর্তন করা, ইটালিক করা, বোল্ড করা, আন্ডারলাইন করা, ডাবল আন্ডারলাইন করা, এই ধরনের কাজগুলো আমরা এখান থেকে সহজেই করতে পারবো। আবার ধরেন যে এর আগে আমাদের এরকম একটা উদাহরণ ছিল, ধরেন এটা আমার একটা টেবিল। দেখেন এটা যে টেবিল, এটা আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না, কারণ এই টেবিলের কোনো বর্ডার নেই। তো আমরা যদি চাই এটাকে একটু বর্ডার দিতে, জাস্ট আমরা যেটুকুকে বর্ডার দিব ওই পুরোটুকুকে আমরা সিলেক্ট করব। করার পরে আমরা যদি একটু উপরের দিকে দেখি, এই যে এখানে একটা অপশন আছে, এটাকে বলে নো বর্ডার লেখা আছে, এটা হচ্ছে টেবিল বর্ডার আসলে। তো আমরা এই নো বর্ডার যেখানে লেখা আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এইখানে বেশ অনেকগুলো আমাদেরকে অপশন দেখাচ্ছে, যে বটম বর্ডার, টপ বর্ডার, আমি কোন দিকে বর্ডার চাই। আমি যদি চাই সব দিকে বর্ডার তাহলে অল বর্ডার, থিক বর্ডার, আউটসাইড বর্ডার, এরকম বিভিন্ন অপশন আছে। যে দেখেন আমি যদি অল বর্ডারে ক্লিক করি, দেখেন চারদিকে এরকম একটা সুন্দর আমাদের বর্ডার পড়ে গেছে, বোঝা যাচ্ছে যে না এটা একটা টেবিল। আবার যদি ধরেন এইখানে ক্লিক করলাম, এইটুকুকে সিলেক্ট করে সিলেক্ট করে আবার গেলাম, গিয়ে লেখা আছে থিক আউটসাইড, দেখেন আমাদের বাইরের দিকে বর্ডারটা একটু মোটা হয়েছে। ওকে, এখন আমি যদি চাই না এখানে আমি আরও কিছু কাজ করতে চাই, আবার যাব সেভ অপশনে, মোর বর্ডারসে ক্লিক করব। করার পর দেখেন আমি আসলে কি করতে চাই। বর্ডারসে যাওয়ার পর আমি বর্ডার কীরকম মোটা চাই, বর্ডারের কালার কীরকম, যেমন রেড কালার চাই, রেডে ক্লিক করতে পারবো, অথবা আমার মতো করে আমি যে কোনো কালার নিতে পারবো। এরপরে দেখেন বর্ডার কেমন হবে, এরকম মোটা হবে, চিকন হবে, ডট ডট হবে, কেমন হবে, এবং বর্ডারটা কোন কোন সাইডে থাকবে, এখান থেকে আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। বাম পাশে চলে আসছে, এইটা একটু ডান পাশে, সবগুলো ডান পাশে চলে আসছে। আবার ধরেন এই টেবিলগুলোকে একটু মোটা করলাম, নিচের দিকে চলে আসছে, জানুয়ারি ফেব্রুয়ারি এগুলোকে নিচের দিকে চলে আসছে। তো আমি যদি চাই যে আমার লেখাটা একদম মিডল পজিশনে থাকবে, তা আমার প্রথম কাজ হবে পুরোটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করলাম, করার পর দেখেন একদম উপরের দিকে এখানে কিছু অপশন আছে, এটা হচ্ছে একদম উপরে থাকবে টপ, এটা হচ্ছে মিডলে, এটা হচ্ছে একদম নিচের দিকে। যেমন দেখেন এই যে লেখাটা একদম নিচের দিকে দেখাচ্ছে, আমরা যদি এটাকে মাঝখানেটাকে ক্লিক করে দেখেন লেখাগুলো মাঝখানে চলে গেল। আচ্ছা, এটা হচ্ছে হাইট, আর এটা আছে দেখেন লেফট দিকে, মাঝে গেছে, কিন্তু এই যে লেফট দিকে এটা আছে সেলের লেফট অংশে। আমি যদি চাই এটাকে মিডলে নিয়ে যেতে, জাস্ট এখানে ক্লিক করলে দেখবেন আমার প্রত্যেকটা কলাম মাঝে চলে আসছে, একদম সেন্টার, এবং লেখাগুলো দেখতে আমার জন্য সুবিধা হয়েছে। তো আমরা চাইলে এখান থেকে আমরা মিডলে এবং মিডল লাইন করতে পারবো এবং সেন্টার লাইন করতে পারবো। তো এই দুইটার মাধ্যমে আমরা আসলে কোনোটাকে মাঝখানে এবং সেন্টারে রাখতে পারবো। ওকে, এখন মনে করেন আমি চাচ্ছি যে আমার এই টেবিলে একটা হেডিং যুক্ত করতে, জাস্ট আমি এইখানে গেলাম, গিয়ে আমি ইনসার্টে ক্লিক করে এইখানে আমি মনে করেন একটা হেডিং এখানে যুক্ত করব।
তো আমার হেডিংটা আসলে হবে 1 2 3 4 এই 4টা কলামকে একসঙ্গে করে নিয়ে, যেমন হচ্ছে মনে করেন সেলস রিপোর্ট, এরকম একটা হেডিং আমি লিখবো। তো আমি চাচ্ছি যে এই 4টা কলামকে ধরেই হবে। সো আমি ধরেন আপাতত এখানে লিখলাম সেলস রিপোর্ট। ওকে, এখন আমি সেলস রিপোর্ট এই লেখাটাকে যদি দেখি, এটা ছোট হয়ে গেছে, আমি চাচ্ছি এটা মাঝখানে থাকুক এবং এই 4টা কলাম জুড়ে থাকুক। এইটার জন্য আমরা যেটা করব, এই 4টা কলামকে সিলেক্ট করব, করার পর দেখেন এখানে একটা অপশন আছে মার্জ অ্যান্ড সেন্টার। এখান থেকে আমরা মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই 4টা সেল যুক্ত হয়ে একটা সেলে রূপান্তর হইলো এবং আমার লেখাটা মাঝখানে চলে গেল। এরপর আমি যদি চাই লেখাটাকে একটু বোল্ড করব, তাহলে লেখাটাকে সিলেক্ট করব, করার পর লেখাটাকে বোল্ড করব, লেখার সাইজটাকে একটু বাড়াতে চাইলে আমরা এরকম বাড়াতে পারবো। ওকে ওকে, তো এইভাবে আমরা এরকম একটা রিপোর্ট তৈরি করতে পারবো। এখন মনে করেন আমি চাচ্ছি যে সেলস রিপোর্ট, এরপরে আমার কোম্পানির নাম লিখতে চাই নিচের লাইনে। মনে করেন আমার কোম্পানির নাম হচ্ছে রায়হান, এরকম লিখলাম। কিন্তু দেখেন লেখাটা একদম পাশাপাশি চলে গেল। যে আমার কোম্পানির নামটা যে আমি লিখছি, আমি চাচ্ছি যে আমার কোম্পানির নামটা থাকবে হচ্ছে নিচে, কিন্তু দেখেন এইখানে দেখাচ্ছে যে সেলস রিপোর্ট এবং আমার কোম্পানির নাম একই লাইনে। তো এইটার জন্য আমরা যে কাজটা করব, এই পুরোটাকে সিলেক্ট করব, করার পর র্যাপ টেক্সট, এখানে একটা অপশন আছে, এই র্যাপ টেক্সট অপশনে ক্লিক করব। দেখেন এখানে তারা দেখাইছেই যে র্যাপ টেক্সটটা আসলে কেমন ভাবে কাজ করে। উপরে দেখাচ্ছে মাইক্রোসফট এক্সেল এবং পরেরটাতে দেখাইছে দেখেন র্যাপ টেক্সট করার পরে যে মাইক্রোসফট আলাদা লাইনে, এক্সেলটা আলাদা লাইনে। সো আমরা র্যাপ টেক্সটে ক্লিক করি, আমরা এটাকে একটু বড় করি, দেখেন এখন সুন্দর আমার সেলস রিপোর্ট এক লাইনে, আমার নামটা আলাদা লাইনে। তো আমরা যদি চাই যে ডিফারেন্ট লাইনে কিছু লিখবো, সেই ক্ষেত্রে আমরা র্যাপ টেক্সট এই অপশনটা ব্যবহার করব। আর কয়েকটা সেলকে যদি মার্জ করে আমরা একটা সেলে কনভার্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা মার্জ অ্যান্ড সেন্টার এই অপশনটা আমরা ব্যবহার করতে পারি। ওকে, এখন দেখেন ধরে নেন আমি হচ্ছে ফেব্রুয়ারি মাসের যে সেলসগুলা, এগুলোকে আমি একটু কালার করব। তো দেখেন এইখানে বেশ কিছু কালার আছে, ব্যাড, গুড, নিউট্রাল, এরকম। সাপোজ আমি গুড, এই কালারটা, গ্রিন কালারটা আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, গ্রিন কালারটা দেওয়ার পর আমার মনে হচ্ছে যে আমি এই গ্রিন কালারটা আগস্ট, সেপ্টেম্বর এই লাইনেও দিতে চাই। তার জন্য আমাকে কি করতে হবে, আমরা এইটাকে সিলেক্ট করে আবার গুডে চাপ দিতে পারি। কিন্তু আমরা এখানে আসলে কাজ শিখবো ফরম্যাট পেইন্টারের। ফরম্যাট পেইন্টারের কাজ হচ্ছে সেম ফরম্যাটকে কপি করে অন্য কোথাও ব্যবহার করা। সে সাপোজ আমরা এই ফরম্যাটটাকে কপি করব, জাস্ট এই ফরম্যাটটাকে ক্লিক করলাম, করার পর একদম উপরে আমরা যদি একটু দেখি, এখানে আমাদের একটা অপশন আছে, এই অপশন হচ্ছে ফরম্যাট পেইন্টার। আমরা এই ফরম্যাট পেইন্টার অপশনে ক্লিক করব। করার পরে দেখেন আমার এটা সিলেক্ট অবস্থায় থাকলো। এখন এই ফরম্যাটটা আমি কোথায় কোথায় চাই, আমি এই ফরম্যাটটা চাই জুন, জুলাই, আগস্ট। জাস্ট আমি জুন, জুলাই, আগস্টকে এরকম ড্র্যাগ করব, করে ছেড়ে দেবো। দেখেন সেম ফরম্যাটটা এখান থেকে এখানে কপি হলো। আবার ধরেন আপনি এখানে কিছুটা টেক্সট লিখছেন, যেমন RAI, আমার নামটা আমি এখানে লিখে ফেলছি। লিখে ফেলার পরে আমার এই নামটাকে আমি হচ্ছে হয়তো বোল্ড করছি, ইটালিক করছি, আচ্ছা করলাম। এখন আমি এইখানে আরও কিছু টেক্সট হিজিবিজি লিখছি। এখন আমি চাচ্ছি যে এই যে রায়হান লেখা যে ফরম্যাটে আছে, এই লেখাগুলো সেম ফরম্যাটে থাকুক। জাস্ট এই ফরম্যাটটা কপি করে আমি এখানে বসাতে চাই, এই জন্য আমরা আসলে ফরম্যাট পেইন্টারটা ব্যবহার করব। জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পর ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট এইখানে যেখানে যেখানে চাই, এই তিনটাতে হয়তো চাই, এই তিনটাতে ছেড়ে দিব। দেখেন এই লেখার মতো ফরম্যাট এই তিনটাতে কপি হলো। তো আমরা চাইলে ফরম্যাট পেইন্টার দিয়ে ইজিলি যে কোনো ফরম্যাট এক জায়গা থেকে আরেক জায়গায় কপি করতে পারবো। আচ্ছা, আবার আমরা যদি চাই যে আমাদের যে হেডিংটা লিখছি, হেডিংয়ের পাশে আমার কোম্পানির একটা লোগো বসাইতে, এটার জন্য আমরা যে কাজটা করব, আমরা চলে যাব হচ্ছে ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পর চলে যাব হচ্ছে পিকচারে। দেখেন আমরা যখন ইনসার্টে গেছি, ইনসার্টে যাওয়ার পর আমাদের এখানে একটা ফর্ম আছে পিকচার। আমরা এই পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পর আমার পিকচার দিস ডিভাইস বা অনলাইন পিকচার, সাপোজ আমি কোনো একটা ছবি অনলাইন থেকে নিব বা আমার কম্পিউটার থেকে নিতে পারি। অনলাইন পিকচারে ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট আমি একটা লোগো এইখানে আমি জাস্ট অ্যাড করতে চাই। জাস্ট আমি সার্চ করব হচ্ছে লোগো। আচ্ছা, ইন্টারনেটের প্রবলেমের কারণে মনে হয় একটু দেরি হচ্ছে।
এখানে মনে করেন আমি সার্চ করলাম হচ্ছে লোগো। আচ্ছা, সাপোজ আমি এই লোগোটাই ব্যবহার করবো, আমরা যে কোনো লোগো ব্যবহার করতে পারি। জাস্ট এই লোগোটা, জাস্ট ইনসার্টে ক্লিক করবো, লোগোটাকে সিলেক্ট করে ইনসার্ট। এটা ডাউনলোড হয়ে আমার এক্সেলের মধ্যে দেখেন চলে আসছে, কিন্তু এটা দেখতে অনেক বড় দেখা যাচ্ছে। এই কর্নারগুলোকে ধরে এটা কোনো ছোটো করতে হবে। অথবা আমরা চাইলে এই যে পিকচার ফরম্যাটে গিয়ে আমরা এখানকার হাইট উইথ ঠিক করতে পারবো। যেমন 2x2 করে দিই, এটা ছোটো হয়েছে, এটাকে আমি আরও ছোটো বানাতে পারবো। এটা ধরে এরপর এখানে নিয়ে যে জাস্ট আমার কোম্পানির লোগো হিসাবে আমি বসিয়ে দিতে পারবো। তো আজকে আমরা আসলে এক্সেলের বেসিক ফরম্যাট এবং আসলে ফরম্যাট পেইন্টার কীভাবে কাজ করে এইটা সম্পর্কে আমরা একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করেছি। তো নেক্সট ক্লাসে নতুন কোনো টপিকে কথা হবে। ধন্যবাদ সবাইকে।